নির্ধারিত মেয়াদ শেষ হবার ২.৫ বছর আগেই পদত্যাগ করল কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই পদত্যাগের জন্য প্রস্তুত ছিল এই কমিশন। বিভিন্ন মহল থেকে দাবিও করা হচ্ছিল তাদের পদত্যাগের। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়ে দেশের সুষ্ঠু নির্বাচনের জন্য বেশ কিছু পরামর্শ দেন কাজী হাবিবুল আউয়াল। কাজী ফরিদের প্রতিবেদন। ২ বছর ৬ মাস ৯ দিন দায়িত্ব পালনের পর পদত্যাগ করল সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে মেয়াদ শেষ হবার আগেই পদত্যাগ করলেন তারা। দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছে। বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য নির্বাচন কমিশনাররা নির্বাচন ভবনে তাদের অফিসে আসেন। সকাল ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে কমিশন। এ সময় তাদের কাছ থেকে বিদায় নেয় ইসি। পরে একই স্থানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সিইসি। এ সময় তার সাথে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান ও মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন। তবে উপস্থিত ছিলেন না নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও আনিসুর রহমান। সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দলের ভেতরে হয়েছে, দলগুলোর মধ্যে হয়নি। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়নি। কমিশন বিএনপি সহ সমমনা দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণের জন্য একাধিকবার আন্তরিকভাবে আহ্বান করা সত্ত্বেও তারা নির্বাচনে অংশগ্রহণ করেননি। নির্বাচনে অংশগ্রহণ করা বা না করার বিষয়টি একটি রাজনৈতিক দলের নিজস্ব বিষয়। নির্বাচন স্থগিত বা বাতিল করে দেওয়ার মতো কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না। সেই কারণে অনেকেই কমিশনকে দোষারোপ করছেন। ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থা সংস্কারে কমিশনকে ঢেলে সাজানো সহ বেশ কিছু পরামর্শ দেন তিনি। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। নির্বাচন ৪ বা ৮টি পর্বে, প্রতিটি পর্বের মাঝে ৩ থেকে ৫ দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন ২০২২-এর মাধ্যমে সার্চ কমিটি গঠন করে এই কমিশন গঠন করা হয়েছিল। কাজী হাবিবুল আউয়াল কমিশন দায়িত্ব নিয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারির শেষে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।